দামোদর দাস মোদি। বিশ্ব নেতা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পূর্ব থেকে পশ্চিমে ছুটেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই ধারাবাহিকতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যতা রেখে চলেছিলেন তিনি। তবে সম্প্রতি মার্কিন শুল্ক ইস্যুতে ঘনিষ্ঠতা বাড়ানোর উচ্চাভিলাষী প্রচেষ্টা ভেস্তে যাওয়ায় কূটনৈতিক মঞ্চে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে নয়াদিল্লির বৈশ্বিক প্রভাব খর্ব হওয়া নিয়ে প্রতিবেদন করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। 2014 সালে ক্ষমতায় এসে মোদির প্রথম বড় কূটনৈতিক বাজি ছিল বেইজিংয়ের ওপর। গুজরাটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচায় সংবর্ধনা দেন তিনি। সৌহার্দ্যের ইঙ্গিত হিসেবে নদীর ধারে দোলনায় বসে আলাপের ছবি তোলেন তারা। তবে সেই সময় লাদাখ সীমান্তে ভারত চীন সেনাদের সংঘর্ষে দূরত্ব বাড়ে তাদের। পরবর্তীতে ওয়াশিংটনের দিকে নজর দেন মোদি। চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে কৌশলগত অংশীদার হিসেবে মেনে সেই সম্পর্কের ওপর বড় বিনিয়োগ করে মোদি সরকার। এমনকি প্রোটোকল ভেঙে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে হিউস্টনে জনসমাবেশে বক্তব্য দেন মোদি। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দ্রুত মিলিয়ে যায় সৌহার্দ্য। এরই ধারাবাহিকতায় ভারতের ওপর 50% শুল্ক আরোপ করে দেশটির অর্থনীতিকে মৃত আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এই কূটনৈতিক ধাক্কায় পরিচিত নীতি গভীর মিত্রতা এড়িয়ে বৈপরীত্যপূর্ণ একাধিক অংশীদারিত্ব বজায় রাখার কৌশলে হাঁটছে নয়াদিল্লি। সীমান্ত বিরোধ ও পাকিস্তানকে চীনের প্রকাশ্য সমর্থন সত্ত্বেও বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ পুনরায় সক্রিয় করেন মোদি। একই সঙ্গে মস্কোর সঙ্গেও সম্পর্ক জোরদার করেছেন তিনি। তবে ট্রাম্পের কূটনৈতিক প্রত্যাখ্যান মোদি তথা ভারতের উচ্চাকাঙ্ক্ষায় ধাক্কা দিয়েছে বলে মনে করছেন ভারতের সাবেক রাষ্ট্রদূত নিরুপমা রাও। ব্যক্তিগত রাজনৈতিক ধাঁচে দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক আসলে দুই ব্যক্তির ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে বলেও মত দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাবেক উপদেষ্টা ও লেখক সঞ্জয় বারু। রাইহান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।